ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৪টি স্থান ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সড়কে পানি ওঠায় ফেনী ফুলগাজী আঞ্চলিক সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। ফেনী থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদার, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বর্তমানে সেখানকার পানি কতটা আসলে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ এবং বর্তমান অবস্থা কি দেখছেন জানাবেন। আকাশ, আসলে গতকালকে যখন ফেনীর মুহুরী এবং কুহুয়া সিলোনিয়া নদীর যে পয়েন্টগুলোতে ভাঙন দেখা দেয় তখনকার সময় মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছিল। সেই পানি এখন মুহুরী নদীর বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এটি একটি বিষয়। আর গতকালকে রাত থেকে কিন্তু আসলে যে পরিমাণ ভারী বৃষ্টির শঙ্কা করা হয়েছিল, আসলে ওই পরিমাণ ভারী বৃষ্টি কিন্তু আসলে হচ্ছে না, যে কারণে পানির প্রবাহটা কিছু আস্তে আস্তে কমছে। এবং যে ১৫টি ভাঙন দিয়ে অনবরত পানি ঢুকছে, সে পানিগুলো কিন্তু আস্তে আস্তে লোকালয়ের দিকে প্লাবিত হচ্ছে। মানে এক একটা গ্রামের পর এক একটা গ্রামে পানিগুলো যাচ্ছে, পানি আস্তে আস্তে সরে যাচ্ছে। তবে যদি বৃষ্টি বন্ধ থাকে এবং ভারতীয় যে উজানের যে পানি বাংলাদেশে ঢুকছে, সে পানি যদি কম আসে, তাহলে সেক্ষেত্রে আসলে পানি জমে থাকার যে বিষয়টি, সেটি আসলে থাকবে না। মানে বন্যার সংখ্যা যদিও এই মুহূর্তে যেটি বন্যা দেখা দিয়েছে, এটি ফ্লাশ ফ্লাডের মতো। যদি রাতের অংশে বৃষ্টি না হয় এবং নদীতে পানির চাপ কমে যায়, তাহলে সেক্ষেত্রে পানি হয়তো কমে যাবে। আর বিশেষ করে বলতে হয়, ফেনীতে এই বন্যার যে সৃষ্টি হয়েছে, এটির জন্য জেলা প্রশাসন থেকে ১৩১টি আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। সেখানে অনেকেই আশ্রয় নিচ্ছেন এবং সেখানে তাদেরকে রান্না করা খাবার এবং শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এর বাইরে আসলে যারা পানি বঞ্চিত, তাদেরকে এখন পর্যন্ত কোনো শুকনো খাবার, সরকারি কোনো সহায়তা পৌঁছেনি বলে তারা আমাদেরকে অভিযোগ করছেন।